سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो इमामुल अंबिया देखो हबीबे किबरिया देखो तमन्ना मुद्दतों से जमा
इलाही अज़मतों की इंतहा देखो, इलाही अज़मतों की इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीब दिला देखो, इमामुल अंबिया देखो, हबीब दिला देखो, तमन्ना लबों से जमाल मुस्तफा देखो, अल्लाहु अकबर।
এবং আমাদের জানা এবং আজকে আমি কিছু আল্লাহ আপনাকে ও ভয় শুনে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা কথা বুঝাচ্ছে না আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে বলুন সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তার দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ আপনাকে আমাকে এতগুলো মানুষ এতগুলো মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা জোরে বলা গেল না জোরে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছে এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি কি বলেন পড়া হয়তো নাকি কারো আল্লাহ নবীর উপর আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ি জিন্দা না মরা কথা বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফে আমাদের দাদা বিশ্বাস কেবল একা না ওটা গোটা পৃথিবী জুড়েই পাবে আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং সাহাবা আমরা সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে সেটা কোনটা নিজেরাই যায় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক জানাদের উপর যে রাস্তার উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামত আপনি আদা করেছেন আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন ওই রাস্তার আরোহী করেন ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা জোরে বলবেন না মুসনাদে বাজ্জাদ রানা হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জাদ আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম আল্লাহর রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমান তুরাদু আলাইয়া আমান আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে তুরাদু মানে ফিরিয়ে দেওয়া আলাইয়া মানে আমার উপর আমান তোমাদের আমল আমি নবী আমার উপর পৌঁছে দেওয়া হবে এই যে আমার ভুবনেশ্বর 3 নম্বরে মসজিদের সামনে বসেছি আজকে আমাদের এই আমল আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের দরবারে নিয়ে গিয়ে হাজির করে দিচ্ছে জোরে বলে আর একটু জোরে বলা যাবে না তো ওরা
তুরাদু আলাইয়া আমানাতুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলকে ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো আমলগুলিকে দেখব, নেক আমল, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার চাই। নবী হলেন আমাদের আমলগুলি দেখবেন কি করে, আমাদের আমল দেখে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন কি করে, আমাদের আমল দেখে নবী কষ্ট পেয়ে আমাদের হয়ে ইস্তিগফার চাইবেন কি করে? না না, আমাদের নবী জিন্দা বলেই তো আমাদের আমল হয়। হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব লিখেছে হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া কিতাব, মুসনাদে আবি ইয়ালা, হাদিস শরীফে কিতাব। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেছেন 86 টা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের অধ্যায় করেন। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমানতুকুম, ফাহানাতিস সালাতু ফাআমানতুকুম, নবী বলে তখন নামাজের সময় হলো, আমি তাড়াতাড়ি করে নিয়ে জামাতে ইমামতি করে নামাজ আদায় করলাম। জোরে বলে, তানারা মানে নবীরা, আল্লাহ নবী মেরাজের রাতে সমস্ত নবীদের করে দিয়ে বাইতুল মুকাদ্দাসে জামাতে নামাজ পড়িয়েছে। জোরে বলুন না। আর হাদিসে এসেছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছে, জানেন আল্লাহ পাক 10 থেকে 12 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ, বলবেন না? সুবহানাল্লাহ। 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের সমাজে 3 দিন ইউটিউবে ভিডিও দেখে 12টা হাদিস মুখস্থ দূরের কথা দেখো করতে পারবে না। 12টা হাদিস মুখস্থ দূরের কথা দেখো করতে পারবে না, বাংলা পড়তে পারবে না, আর হাদিস পড়ছে। এই সমস্ত ছেলেগুলো সমাজে কার 3টে ইউটিউবের ভিডিও দেখে সমাজে ঝগড়া লাগাচ্ছে। বাঁচো, তোমাদের সম্পর্কে এরিন নেই কেন, তুমি লোককে গোমরার পথে টেনে নিয়ে যাও? কার ভিডিও দেখে সমাজে গোমরাই ছড়িয়েছো? মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে আল্লাহ রাসূলের মেরাজের রাতে, ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, আল্লাহ নবী যখন মসজিদুল আকসায় প্রবেশ করলেন, তবে মেরাজের রাতে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে ওমায় সাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী পাক ঘুরে দেখলেন, আস্তে আস্তে কি বাবা একটু হুজুরটা উঠলো, তো কখন আসলো, আর হুজুর না উঠতে শুরু করে দিলে, জোরে শুরু আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা 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 মদিনা
मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना 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 है प्यारा मदीना जुबा बने ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों अदब से तो बोलो जुबा बने ज़मज़म के पानी से दोनों सुनेंगे न क्यों अदब से तो बोलो मैं मुजरिम हुआ मुझे साथ लेना मैं मुजरिम हुआ का मुझे साथ लेना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना ये कोई नबी जरा तू समझ जा एक आशिक सफा का कहना ये कोई कदम राह चलना हरम के ज़मीन है कदम राह चलना मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना चलो चल के देखे दयारे मदीना मिलेंगे वही ताजेदारे मदीना अल्लाह रसूल फलसफा तुम फलसफा মানে ঘুরে দেখা আমি নবী ঘুরে দেখলাম সুন্নাহ দফা হুতুব্বাত আবার ঘুরে আল্লাহ রাসূল বলেন ফাইদা নবীনা আজমাউন সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করতে চলে বলে আর একটু জোরে বলা যাবে না এরপরে নবীরা দিকে নাউজুবিল্লাহ মোরা নবী হলে মেরাজের রাতে আমার সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি বলে না না আমাদের নবী সহ সমস্ত নবীরা সশরীরে জিন্নাত করবেন না সেই নবীর মহব্বত এসেছে ঈমানকে মজবুত করে কে মানে নামাজ বলতে পারবো আমি মানি এই ঈমান তৈরি করে নবীকে কে মানে নামাজ আমি বলতে পারবো আমি মানি এই ঈমান তৈরি করে যারা মেনেছে যারা মহব্বত করেছে যারা ভালোবেসেছে তাদের শিক্ষা মানা থাকে নবী প্রেম করে নবী মহব্বত করে আল্লাহ নবী নবী শরীফে বসে গেলেন ও মুরব্বি বাবা আল্লাহ নবী মদিনার মসজিদ নবী শরীফে বসে গেলেন আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আল্লাহ পাকের হুকুম হয়ে গেল কোরআন শরীফ 26 পারা সূরা
তোমরা কিছু জানতে পারবে না। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে উঠে গেলেন, কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেলেন। কে সাবিত ইবনে কায়েস? কে সাবিত ইবনে কায়েস? আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে গেলেন, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মদিনা শরীফে কবিতা গানে, বক্তৃতা গানে আল্লাহ নবী ইস্তেগফার তিনি করেছিলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলে আমাদের নবীকে বক্তৃতার কবিতাকে তিনি ইস্তেগফার করেছেন। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার পরে কোন ওসিয়াত করেছেন না, ওসিয়াতটাকে মানা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল তোমরা মাইয়াতের ওসিয়াতকে গুরুত্ব দাও, মাইয়াতের ওসিয়াতকে তোমরা প্রাধান্য দাও, মাইয়াতের ওসিয়াত তোমরা আদায় করো। মাইয়াত মরার আগে ওসিয়াত করেছে না মরার পরে? কি বলে? মরার আগে না পরে? বলে মরার আগে। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার পরে ওসিয়াত করেছে, শহীদ হওয়ার পরে ওসিয়াত, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ওফাত শরীফের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেলাফত কম বেশি 2 মাস চালিয়েছেন। 2 বছর 2 মাস ওনার খেলাফত কালকা যুদ্ধ হয়েছিল, নাম হলো রিদ্দার যুদ্ধ। রিদ্দা, এই রিদ্দার যুদ্ধে হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। ওনার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, লাশটা পড়ে আছে। সাহাবাদের জীবনের কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। সাহাবাদের একটা জীবনের কিতাব উসদুল গাবা, সাহাবাদের একটা জীবনের কিতাব সুআরুল হায়াতিস সাহাবা। তৎসহ আরো বিভিন্ন রিওয়ায়াতের কিতাব এসেছে, তারিখের কিতাবে পাবেন। হুজুরের শরীরে একটা মূল্যবান জিনিস, হুজুরের লাশটা পড়ে আছে, শরীরটা সব পাশ থেকে হেঁটে হেঁটে যায়, শরীর থেকে খুলে লুকিয়ে নিয়ে গেল তাঁবুর মধ্যে, একটা ডিব্বা কৌটার মধ্যে লুকিয়ে রেখেছে। ওই আগে শব্দে কে সাধারণ লোক, তুমি আমাকে চেনো? হ্যাঁ চিনি, আপনি রাসূলের সাহাবী সাবিত ইবনে কায়েস। উনি বলে, হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছি। আমি তোমাকে শহীদ হওয়ার পরে বলছি, আমার শরীরে একটা মূল্যবান জিনিস ছিল, ওটাকে লুকিয়ে অমুক তাঁবুতে অমুক ডিব্বায় লুকিয়ে রেখেছে। আমি শহীদ হয়ে গেছি মানে আমার বাচ্চারা এতিম হয়ে গিয়েছে, আর আমার উপর কিছু ঋণের বোঝা আছে। সকালে উঠে এই যুদ্ধের সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে 150 দেশের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন, 150 দেশে একটা যুদ্ধে উনি হারেন নাই, প্রত্যেকটা যুদ্ধের আল্লাহ ওনাকে জয়ী করেছেন। আর একটু জোরে বলা গেল না? 150 দেশে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। ওই টুপিতে ছিল আল্লাহ নবীর নূরের বাদান শরীফের একটা চুল শরীফ, ওই টুপির মধ্যে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করেছেন। 150 দেশে যুদ্ধে সেনাপতির দায়িত্ব, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছিলেন। চলে বলে সুবহানাল্লাহ। কিতাব আছে সাহাবাদের জীবনী, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব। সাহাবাদের কাফেলা আল্লাহর দ্বীনের খিদমত করতে করতে আগিয়ে যাচ্ছে। এই সাহাবাদের কাফেলা দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা, দরিয়ায়ে দাজলা যেটাকে টাইগ্রিস বলা হয়। ওদিকে আছে কাফেররা বোট নৌকা স্টিমার সব সরিয়ে দিয়েছে।
সাহাবারা দেখছেন গোটা দরিয়ায় দাদরা পানিটা ফুলে ফেপে আছে, বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু না, পার হবো কি করে? সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই দুজনে দাঁড়িয়ে একটা কড়া ভাষণ দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাহাবা ভয় পেও না, পিছনে যাবার কোনো গল্প হবে, যা হবে সামনে। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছে। বলা যাবে না ভয় খেও না, যে যার ঘোড়া নিয়ে একটা 31 নদীর উপর নেমে পড়ো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। ভয় খেও না, যে যার ঘোড়া নিয়ে 31 নদীর উপর নেমে পড়ো। সাহাবারা যে যার ঘোড়া নিয়ে 31 নদীর পানিতে নেমে পড়ো। কিতাব এসেছে একটা সাহাবার ঘোড়া পানিতে ডুবছে না, সেদিন সব ডাঙার মতো পানির উপর একদিক থেকে আরেক দিকে ছুটে চলে যাচ্ছে। জোরে বলে আর জোরে বলা যাবে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেশ যুদ্ধে সেনাপতি তাহিদ, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ানে, ও মুরাব্বিরা, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ নবী সালামে জবাব করলেন। আল্লাহ নবী উত্তর দিলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, আল্লাহ নবী হুজুর আপনি বাস করুন, গুস্তাখি দাও ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী দাঁড়িয়ে নিলেন, আল্লাহ নবী শুনিয়ে নিলেন। তুমি শহীদ হয়ে যাবো, তুমি শহীদ হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, আল্লাহ নবী হুজুর আপনি বাস করুন, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে, আপনি অমুকজনকে শুনিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে, আপনি অমুকজনকে জানিয়ে দিন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী বললাম, আল্লাহ নবী হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলে আল্লাহ পাকের দাওয়াত, তুমি বলে সাইফুল্লাহ, তুমি বলে সাইফুল্লাহ, তুমি বলে সাইফুল্লাহ। ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের দাওয়াত, তুমি যা কারো কাছে হারবে না, তুমি যা কারো কাছে মাথা নত করবে না, তুমি যা কারো কাছে হারবে না। ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জিন্দাবাদ, পুরপুরা দরবার শরীফ। তুমি বলে সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, তুমি আল্লাহর তলোয়ার, তুমি আমার কার কাছে? না না, তোমার মসজিদের শহীদ না। তুমি সকালে গিয়ে ওনাকে বলবে, উনি যেন লোক পাঠিয়ে ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে দেয়। তুমি আমাকে চেনো, আমি আল্লাহ রাসূলের সাহাবী সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। সকালে ঘুম থেকে উঠে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে শুনিয়ে দিলেন। সৈন্য পাঠিয়ে অমুক কাবু থেকে অমুক জিব্বা থেকে ওটা সংগ্রহ করে সিদ্দিক আকবরের হাতে উঠিয়ে সমস্ত কথাটা বলেন। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়াত করেছে, ওনার ওসিয়াতটাকে মানা হয়েছে। হযরত সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বক্তৃতার কবিতা দিয়ে মদিনা শরীফে ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, ওনারা আমাদের নবীকে কবিতা লিখেছেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? তাদের মধ্যে একজন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমার
আমার রাসূলের নিজের চাচাতো ভাই শেরে খোদা হায়দার আওলাদ হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই বয়সে 10 বছর বড় শেরে খোদা আলী কালা মাওলা রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল আলী বলেছিলেন যে আমি নবী আমাকে নিজের মাওলা মনে করবে সেজন্য আমার আলী তো তার মাওলা মনে করে মাওলা আলীকুল মাওলা যে আমাকে মাওলা মনে করবে সেজন্য আমার আলী তো তার মাওলা তার রাহমান মনে করে না জোরে বলে আর জোরে বলা যাবে না তবে আমাদের সমাজে কিছু কিছু আছে আওলাদ রাসূল আহলে রাসূল বা নবীর বংশধরের সম্মান দিতে গিয়ে সাহাবাদের সামনে মুস্তাকি করে ফেলে এটা চলবে না সময় আমরা বলছিলাম যে তকবীর দিতে আওলাদ রাসূল না আমরা আওলাদ রাসূল বলবো না হবে আওলাদ রাসূল তাহলে বলবে যে আমরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসালে ইমাম হাসান হুসাইনের নাসালে এসেছে খানদানে রাসূল বলতে পারে আলে রাসূল বলতে পারে আওলাদে রাসূল যেটা যে ভাই কেন বলবেন যেটা যে ভাই কেন বলবেন আমরা নিজেদের লাকাবে খুশি হয়েছি বড় বড় ইমামদের তাকে কোনো লাকাব নেই দাদা তুমি জীবনীটা খুলে দেখবেন একটা আকা মোহাম্মদ আবু বকর সিদ্দিকীরাও লেখে দাদা বগিরের সই এটা জামানা মুজাদ্দিদ সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না অতিরিক্ত না হয়ে যায় কম রাখবেন বেশি না হয়ে যায় আল্লাহ আমাদের মধ্যে তৌফিক দান করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা বোঝে না ভালোবাসা করতে ভালো কিন্তু ঠিক না হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের জান আলহামদুলিল্লাহ বলবেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের জান সুবহানাল্লাহ ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওনারা আমাদের জান ফারুকে আযম আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহুমা ওনারা আমাদের জান জোরে বলে আর জোরে বলা যাবে না হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি আমাদের জান হযরত ফাতিমা हम सहाबा को भी मानते हैं हम अहले बैत को भी मानते हैं सहाबा मेरे नबी के दर वाले हैं अहले बैत मेरे नबी के घर वाले हैं जोरे बोलो सुभान अल्लाह सहाबा मेरे नबी के दर वाले हैं अहले बैत मेरे नबी के घर वाले हैं सहाबा हमारा जान है अहले बैत हमारा ईमान है अहले बैत हमारा जान है सहाबा हमारा ईमान है हम सहाबा को भी मानते हैं हम अहले बैत को भी मानते हैं ताल्लुक रसूलुल्लाह से है जोरे बोलो सुभान अल्लाह অনেকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে মুস্তাকি করে ফেলে খবরদার সাহাবাদের সাথে আদরি করবে সাহাবাদের ইজ্জত আল্লাহ এত আলা করেছে সাহাবাদের ইজ্জত আল্লাহ এত আলা করেছে এক লমহার জন্য মুফতি মুহাদ্দিস যা আছে সব যদি গাড়ি পালার উপর দিকে রেখে দেন ওই ধুলোটার সাথে সমান হবে না তো বলা যাবে না সাহাবাদের ইজ্জত আছে আমি আপনি কি সাহাবার বিচার করা আমি আপনি কি সাহাবাদের বিচার করা ঠিক না বলছি শেরে খোদা আলী হুজুরকে বেশি ভালোবাসেন নাউজুবিল্লাহ কোন সাহাবাদের সাথে মুস্তাকি করতে পারবেন আপনি উসমানের গনিকে নাউজুবিল্লাহ অন্য সাহাবাদের সাথে মুস্তাকি করতে পারবেন আপনি সিদ্দিক আকবরকে বেশি ভালোবাসেন নাউজুবিল্লাহ অন্য সাহাবাদের সাথে মুস্তাকি করতে পারবেন না আপনি ফারুক আযমকে বেশি ভালোবাসেন নাউজুবিল্লাহ অন্য সাহাবাদের সাথে মুস্তাকি করতে পারবেন না হযরত আলিয়া হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনের মধ্যে নিজেদের মধ্যে তালকিন হয়ে গিয়েছে নিজেদের মধ্যে তালকিন সাহাবাদের ব্যাপার আমি আপনি বিচার করব কি করে ছাত্র শিক্ষককে পড়ায় না শিক্ষক ছাত্রদের পড়ায় ছাত্র শিক্ষকের পরীক্ষা না শিক্ষক ছাত্রের পরীক্ষা কথা বলে না আমি
আপনি সাহাবাদের বিচার করবো কি করে? আমার সাহাবাদের থেকে বড় না ছোট? কথা বলে না, কথা বলে না, বড় না ছোট? কষ্ট হয় না, বিরক্ত লাগে, আর রেসপন্স না হলে নামাজ পড়বো কি করে? সেই বুঝুনটা কখন বার হয়েছে মাগরিবের আগে, এটা তো মায়া হয় না। এর পুলিশের হাইগুলোটা দয়া হবে না যে হযরতে মা আয়েশা আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা এই মুনাফিকদের চক্রান্ত দুজনের মধ্যে যুদ্ধ হয়ে গেল, জঙ্গে জামাত, উটের যুদ্ধ, জঙ্গে জামাত, উটের যুদ্ধ হয়েছে। একদিকে মা আর একদিকে শেরে খোদা। কাকে খারাপ কাকে ভালো বলবেন আপনি? কাকে খারাপ কাকে ভালো বলবেন? নবী বলেছেন ইয়া আয়েশা তো হুমায়রা, আয় আমার লাল টুকটুকে আয়েশা। জোরে বলেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আমার আয়েশাকে আমি বিয়ে করার আগে স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে দুবার দেখিয়েছে। রাদিয়াল্লাহু তাআলা। আর একদিকে আলী রাদিয়াল্লাহু, নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, আমি নবী হচ্ছে এলেনের শহর, আমার আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলবেন না? এবার আপনি কাকে খারাপ কাকে ভালো বলবেন বলেন? কিন্তু দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিচার করা দূরের কথা, ভাবতে গেলে কুফরি হয়ে যায়। কেন? আমরা সাহাবা, খবরদার সাহাবাদের কেউ যদি গুস্তাখি করে নিজেকে সরিয়ে নেয়। না যাদের কোনো আমল করতে পারি না, তাদের যা জোগাড় হয়েছে সাহাবাদের সাথে বিয়াদবি করে যে নষ্ট করে ফেলে, জান্নাত দেখা তো দূরের কথা, জান্নাত দেখা দূরের কথা, খোঁজখবর পাবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবাদের গোলাম বানিয়ে নেয়, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের গোলাম বানিয়ে নেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী যারা একটা অষ্টহিনী তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন, জঙ্গের মুতাবা মওকাত যুদ্ধ, হেরাক্লের বাদশা রোমদের তার এসেছে। এই হেরাক্লিয়াস পরবর্তী সময় মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। মাথাতে বড় পেন হতো, পেন যন্ত্রণা। আর কিতাবাতে ফুতুহুশ শাম বলে, ফুতুহুশ শাম। আর কিতাবাতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীর ও তাফসীরে কিতাব বিসমিল্লাহ তাফসীর থেকে পাবেন। কিতাবে এসেছে ফারুক আযম ওমর ফারুককে উনি চিঠি লিখেছেন, আয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার মাথাতে বড় পেন যন্ত্রণা, মাথাতে বড় পেন হয়, পেন যন্ত্রণা। হযরত ওমর ফারুক চিঠি পেলে উনি একটা টুপি পাঠিয়েছিলেন, টুপি। কিতাবে এসেছে ওই টুপিটা মাথায় দিয়ে যন্ত্রণা ভালো হয়ে যেত, আর যে টুপিটা করে রাখতেন যন্ত্রণা হতো। দেশের বাদশা মনে প্রশ্ন হল টুপিটা আপনার আছে নাকি? খুললে যন্ত্রণা, পড়লে ভালো। টুপিটাকে খুলে দেখছেন এটা কাগজ, খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এমন ইদানিং আমাদের সমাজে কিছু বিদেশে কাজ করতে এসব ভালোবাসা আছে, ওরা এখন শিখেলে তাবিজ শেখে, তাবিজ শেখে। আর পুরোপুরা হুজুরা কি দিয়েছে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, পুরো হুজুরকে দালালাই জমিনে ইসলামের আলোচনা দিয়েছে। যেটা বলবেন আজ হলে বলা গেল না, এই জমিন আমার পদ্মারু হাজাতে হাজির মুস্তাফা মাদান রাহমাতুল্লাহ আলাইহি ওসিলা, এই জমিন আল্লাহ ইসলামের আলোচনা দিয়েছে। জোরে বলা গেল না, আজ জোরে বলা যাবে না? এই জমিনে আলো আমার মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেহনত আল্লাহ আলো ফুটিয়েছে। এই জমিনে আলো আমার পাঁচ হুজুর রাহমাতুল্লাহ খিদমত আল্লাহ ফুটিয়েছে। এই জমিনে আলো হযরত আব্দুল মামুন ফারুকী রাহমাতুল্লাহ তার খিদমত আল্লাহ এই জমিনে আলো ফুটিয়েছে। এই জমিনে আলো হযরত আব্দুল জাইয়াদ রাহমাতুল্লাহ তার মেহনত আল্লাহ এই জমিনে আলো ফুটিয়েছে। এই জমিনে আলো হযরত সাইয়্যিদ আহমদুল্লাহ রাহমাতুল্লাহ তার খিদমত আল্লাহ এই জমিনে আলো ফুটিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কি দিয়েছো সেটা বলো। ফুরফুরা হুজুর কি তোমাকে জিজ্ঞাসা করে, আর ফুরফুরা এখন আবার কতদিন এই মাথা ও মাথা ঘুরে এখন হলো না, এখন মোবাইলের হুজুর হয়ে গেছে।
নাউজুবিল্লাহ বলে সালামটা ফিরাতে হয় যাওয়ার জন্য তো খুবই সুবিধা এর মাথায় পা দিয়ে ওর ভাইয়ের পা দিয়ে ওর খেতে পুঁছলে কি রে তোর নেই ঠিক ওকে পেটটাকে নাম লিখতে বলে নাম লিখতে বলে আস্তাগফিরুল্লাহ আপনি মুনাজাত করেন না নাই করেন টিটকিরি দিচ্ছেন ঠিক কেউ যদি মুনাজাত না করে নাউজুবিল্লাহ সে কাফের কেউ যদি হাত তুলে দোয়া না করে নাউজুবিল্লাহ সে কাফের না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাকে থেকে কাফের বলতে হয় না নাই করো আপনি করেন না বসেন মাসুম করতে মুরুব্বি বাপদার ঘাড়ে হাত দিয়ে হাত মেরে চলে গেলেন মুনাজাতের উপর আপনার এতই রাগ মুনাজাতের উপর আপনার এতই রাগ হাত তুলবেন না নাই তুলবেন হাতটা নাই তুললে কাতারে তো বসে খালি সালামটা ফিরিয়েছে বাপ হতে পারলে বাঁচে না ঠিক আর শিরিক কাছে এসে বলে খালি করে দিয়ে রাত গুলো শুরু করে দোয়া করে আস্তাগফিরুল্লাহ দোয়া গুরুত্ব যদি বুঝতেন এই জ্ঞানে করতেন না আল্লাহ রাসূল আত-তাকদীরু লা ইয়ারুদ্দু আত-তাকদীরু লা ইয়ারুদ্দু তকদীর মানুষের পরিবর্তন হবে ইল্লা ফিদ দোয়া কিন্তু দোয়ার ওসিলা আল্লাহ মানুষের তকদীরটা বদলে দেয় এটা বলা গেল না আজ চলে বলা যাবে না দোয়া হলো ইবাদতের মূল দোয়া হলো ইবাদতের মূল সুবহানাল্লাহ আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন আপনারা অসুবিধা হবে না করলেন আপনার দোয়া দরকার নেই না করুন আমরা গুনাহগারের বাচ্চা গুনাহগার আমাদের দোয়া দরকার আছে ঠিক ভাই আপনার দরকার নেই নাই আমরা তো গুনাহগার পাপী নাই করেছেন কোন হাদিস শরীফ বুখারী শরীফে 933 নম্বর হাদিস খোলে পরে মদিনা শরীফে আল্লাহ নবী মসজিদে গামামা মানে মেঘলা মসজিদ আল্লাহ হাদিস জানাতে জানেন 6 নম্বর গেট থেকে বারবারে পাবেন মসজিদে গামামা ছোট্ট বড় সুন্দর মসজিদ একটুকে গেলে খুলে দিয়ে দেবে বর্তমান আযান হয় জামাত হয় না আল্লাহ রাসূল মসজিদে গামামায় আছে ইখতালু ফি ইয়াউমিল জুমআহ জুমআ খুতবা দিচ্ছে কামা আরাবিয়্য একজন গ্রামীণ সাহাবীকে দাঁড়িয়ে ফতোয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল রাজিআল ইয়াম হালাকাল মাল আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে ওয়াজআল ইয়ালু হুজুর আমাদের পরিবার পরিবার সব ক্ষুধার্ত ফাদউল্লাহ লানা মানে আমাদের জন্য ফাদউল্লাহ লানা হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না ফারাফা ইয়াদাইহি আল্লাহ রাসূল দু হাত তুলে দোয়া করতে জোরে বলে আরেকটু জোরে বলা যাবে না বুখারী শরীফ 1029 নম্বর হাদিস হাদিসটা অনেকটা এরকম দাঁড়ায় মসজিদে গামামায় রাসূলের খুতবা দেন গ্রাম সাহাবী দাঁড়ায় হালাকাল মাশিয়া ও হালাকাল ইয়াল হালাকান নাস এটা আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যায় পরিবার ক্ষুধার্ত ওদের মাংস ধ্বংস হয়ে যায় ইয়াদাইহি ইয়াদউ আল্লাহ রাসূল দু হাত তুলে হুজুর দোয়া করছে ধরে বলবেন না রাফা'আন নাসু আইদাকুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লোকজন মানে সাহাবারাও আল্লাহর নবীর সঙ্গে দু হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেল জোরে বলেন আরেকটু জোরে বলা যাবে না নবীর সাথে সাহাবারা দলবদ্ধ হাত তুলে দোয়া করেছেন না করেন কথা বলে না কেন মানা করছে আপনি করেন না নাই করলেন আপনি দোয়া করেন না নাই করলেন মানা করছেন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দোয়া আসমা হুজুর আইয়ু দোয়া আসমা হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দুরূদ কবুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দোয়া আসমা কোন দোয়াটা হলো আল্লাহ পাকের দুরূদ কবুল আল্লাহ রাসূল قال زف الليل اخر او دخول الصلوات المكتوبه
নবী বলে রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায়। চলে বলে আর চলে বলা যাবে না। তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। আর একটা হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ এসেছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছে রিজালুল সহিহ সহিহ নম্বর হাদিস। নবী বলে মা রাফা কওম আকাফু ইলাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন। নবী পাক বলে যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য, আল্লাহ রাসূল ইল্লা কান হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ নবী বলে তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলে আর জোরে বলা গেল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তাবরানীর মধ্যে পাবে এবং মাজমাউজ জাওয়ায়েদে পাবে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ তিনিও নকল করেছেন। সাহহ হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, উনি কে জানেন? উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের ছেলে, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। সুবহানাল্লাহ। বলা গেল না হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে সাহাবারা তাকবীর দিয়েছে। জোরে বলো আর জোরে বলা যাবে না কেন? মক্কা কাফেরদের মনে জানিয়ে দিয়েছিল
তোমাদের ঘরে আল্লাহ আওলাদ দিলে এই 7 দিন নাই 14 দিন নাই 21 দিন তার পক্ষ থেকে আকিকা করে দাও। আকিকা ছেলে হলে দুটো খাসি, মেয়ে হলে বলে কটা? 3টে। মেয়ে কটা? বলে কথা বলে না, কথা হলো না। আমি আসলে আপনাদের রাগ হয়ে গেল। কার হাত তুলে তো দেখি। না রে চলবি, এ তো আজ হলো না। এত কষ্ট করে সে সকালবেলায় পার হয়ে ঘুরতেই কত রাস্তায় যে না রে চলবি, আর যে ভালোবাসায় চলবি তাই না, না রে চলবি। আর তো মোহাম্মদের গলা ছেড়ে ছেড়ে কোনো কাজের নাই, খালি লোকের কারণ ময়দান ফাঁকা গলায় জোরটাই না রে চলবি। আর তো জোরে হলো না রে চলবি। মেয়ে হলে একটা খাসি, ছেলে হলে দুটো। 7 দিন, 14 দিন, না হলে 21 দিন। এই 3 দিন দেওয়া হলো উত্তম। এই 3 দিন যদি না হয় তারপরে যে কোনো দিন আপনি করতে হবে, তবে এই 3 দিন দেওয়া হলো উত্তম। আকিকা কি দেবে? 40 বছর ঘর সংসার হলো বিবির দেহ মোহনী মিটে যায়। এইটাই হবে না, ঠিক বলছি? কখন এটা বলেন না? সাদা কাপড়টা করে লম্বা টান টান হয়ে ঘুমোয়, তখন এটা খাটে 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 গোসল করে খাটে শোয়। এলাকার ইমাম হাফে আল্লাহওয়ালা নামাজি ইমাম হাজি দল বেঁধে এসে মাইয়ের কাছে দাঁড়ায়। মাইয়ের ছেলেটাকে তাকে শুরু শুরু ডেকে মাকে বল তোর বাপকে যারা বেরোনো মাফ করে দেয়। দুটো গরু কিনে গোটা গ্রাম খাওয়ালে, দুটো মোষ কিনে গোটা গ্রাম খাওয়ালে, 10টা খাসি কিনে গোটা গ্রাম খাওয়ালে, 1 কুইন্টাল মুরগি কিনে গোটা গ্রাম খাওয়ালে, আর বিবির তেল মোবাইল টাকা মিটবে না। ঠিক ট্যাঙ্কের খোলা লাগে ভাড়া মিটে গেল, আর কাটাটাকে বাউন্টি টাকা মিটে গেল, মশলা হাড়িতে ভাড়া লাগে টাকা মিটে গেল। আর যাকে চলুন না 40 কত ঘর সংসার এখন মিটে নেই। আর তেল মোহর কত? বলে 1,500 টাকা। আর ভগবত চুল কাটতে গেলে 3,000 টাকা না, জানেন? ভগবত সেলুনে চুল কাটতে গেলে 3,000 টাকা না। আমরা কলকাতার খাপ ফেসওয়াশ করে দিয়ে কত দুটো লাল নোট দিলে হবে। লাল ও ঠিক না, কথা বলে না, দুটো লাল দিলে হবে। আর একটা গামছা ঝাড়ো, আর একটা লুঙ্গি দিও। 4 জন আছে, এক এক করে মাথা পিছু 150 টাকা করে রসগোল্লা, মিষ্টি, চাট, পাঁপড়, চাটনি, যা করেছে বোরহানি সহ যা করেছে হিসাব করেন 150 টাকা করে মাথা পিছু হবে। আর নিজের বউটাকে তেল মোহর করে 1,500 40 বছর বাকি, হাল খাতা কোনো হচ্ছে না। কোন স্বামীর যদি চিন্তা হয় বিবির তেল মোহর দেবো না, ওই মেয়েটা ওই ছেলেটার জন্য আল্লাহ শরিয়াতে হারাম। কোন মেয়ে কোন ছেলে যদি ভাবে আমি আমার বিবিকে তেল মোহর দেবো না, ওই মেয়েটা আল্লাহ শরিয়াত ওই ছেলেটার জন্য হারাম। আপনি আপনার দিয়ে দেন, বউ যদি মাফ করে দেয় না, আপনি দিচ্ছেন না কেন? প্যান্টের টাকাটা 3 বছর বাকি নেই,
বাবুর্চি টাকা তো 6 মাস বাকি নেই, ওই মোষের টাকা, গরুর টাকা, পোল্ট্রি ছাগলের টাকা, মুরগির টাকা তো 2 মাস বাকি। রান্না হওয়ার আগে পেমেন্ট হয়ে গেল, আমার অ্যাডভান্স থেকে 1 সপ্তাহ আগে। ঠিক বলছো না? এই টাকা কি যখন বিয়ে পড়াবে নগদ খালে দিয়ে দেন, নাহলে বাসর রাত্রে স্বামী হিসাবে স্ত্রী হাতে দিয়ে দেবে। যদি বিয়ে মাফ করে দেয় ভাই, 1,500 টাকা দিন হাত ধরে করে বলি, 10,000-এর নিচে কি আর দেন মোহর মারবেন না। আপনার বিবির সম্মান, ওটা আপনার বিবির সম্মান। ওকে ভিক্ষা দিচ্ছেন না, সম্মান দিচ্ছেন। বুঝছেন না? বোঝেন? হাত জোর করে বলি, 10,000-এর নিচে কেউ দেবেন না। কথা বলি। আর যাদের যাদের বাকি আছে, হাত জোর করে বলি, পারলে আজকে মিটাবে, নাই কালকে সকালে ঘুম থেকে উঠে বিবির দেন মোহর মিটাবেন। হাত জোর করে বলি, কঠিন ঘুমা কিনছি। ভাবছেন তো আমরা শরিয়াতের বিধান, এটা শরিয়াতের একটা বিধান। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন না। আজ জোরে বলা গেল না। আমার ভাইরা বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত। তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারেক হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে। কবে? নামাজ থেকে ফারেক হওয়ার কি পূর্বে, মানে নামাজের মধ্যে হাত তুলেছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হওয়া। ফালাম্মা ফারাগা, লোক যখন নামাজ থেকে ফারেক হলে, ফাকালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়ারফাউ ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাত। তিনি বলে আল্লাহ নবী তার নামাজ থেকে ফারেক হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে আমি নামাজ থেকে ফারেক হওয়ার পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের নামাজ থেকে ফারেক হওয়ার পূর্বে, মানে নামাজের মধ্যে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করতেন, তার মানে পরে করতেন। সুবহানাল্লাহ বলছেন কেন? আর একটা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির তার তাফসীরে এনেছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। তিনি বলে আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আয় রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী হাত তুলে দোয়া করেন। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ এসেছে, ইমাম ইবনে সুন্নি ফি আমাল ইয়াউমি আল-লাইলা কিতাবে লিখেছেন, মা বিন আব্দিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত। নবী বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে। বলে লম্বা দোয়া এসেছে হাদিস শরীফের শেষে আল্লাহ রাসূল বলেন, ইল্লা কানা হাক্কান আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি হাইবাতি। নবী বলে আল্লাহ পাকের উপর তার খালিয়া ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে, বাইহাকিতে এসেছে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামি'তু মানে শোনা। সাহাবী বলে নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? না যেতাম কি বলবো না, লা যেতাম কি বলবো না। যখন লোক একত্রিত হয়, ফাইদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওই আমিন সাইদ বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই দোয়া করবেন হাত তুলে নামাজের পর, কেউ চলে যাবে না। যদি আপনার মনে হয় অসুবিধে, কাটার দিনকে ঢুকে যাবেন না, বসে বসে আল্লাহ তাই চাইতে আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, চাইবেন তার কাছে। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, সমাজে ইসলামিক ফতোয়া আর তাবিজ পড়া সেরে, টুপিকে সজিয়ে রাখা সেরে, তাহলে ওমর ফারুক টুপিতে বিসমিল্লাহ লিখে পাঠিয়ে সেরে করেছে। সেরে করলে
হাদিস শরীফে সুনান আবু দাউদ 3893 নম্বর হাদিস আছে 3893 নম্বর عن عمر بن سعيد رضي الله عنه عمر بن سعيد رضي الله عنه এসেছে عن ابيه عن جده উনি ওনার আব্বা উনি ওনার দাদু থেকে বর্ণনা করেন কি বলে ان رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الفضل كلمه আল্লাহ নবী বিপদ ও মুসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখান আমাদের নবী দোয়াটা কি আউযু বিকালিমাতিল্লাহ তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াতুর আল্লাহ নবী এই দোয়াটা শিখান وكان عبد الله بن عمرو رضي الله عنه তিনি বলেন يعلمهن من اكل من بنيه ومن لم يأكل كتبه فعليه عليه উনি বলে এই দোয়াটা আমি আমার সন্তানদের আওলাদ নামে মুখস্থ করার জন্য আমার লোক ছিল বাচ্চা ছিল শিশু ছিল আমি ওটা লিখে তাদের গলায় তাদের শরীরে আমি লটকে দিতাম জোরে সাহাবী বলতে ছেলের গলায় কিছু লিখে লটকেছে ছেলে করেছে আওয়াজা এবং কিছু থেকে তাবিল পাবে তাবিল কালামুল্লাহ শরীফ থেকে কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শরীফি কালাম এমন কিছু লেখা লিখে শরীরে মুখে আল্লাহর কাছে পানা চাও এটাকে বলা হয় তাবিজ কিন্তু এই নিয়তে কেউ তাবিজ দেয় তাবিজ আমাকে ভালো বলবে ইমাম চলে যাবে ভালো করার মালিক এই নিয়তটা ঠিক রাখবে শরীফি কালাম না এখন আমাদের সমাজে পুরো চিন্তিকাটা বক্তা বলা হয়েছে দেখবেন তাবিজ করে তুমি বল কত তুমি নতুন গাড়ি কিনে হুজুরের কাছে তাবিজ করতে গেলে হুজুর দোয়া করে বরকত হবে বাবু ছোলা প্যাসেঞ্জার চায় হুজুরি পাশ করে ঝুলিয়ে দিতে তাবিজ হুজুরের পাশে কি দা ইমামকে বলেন দোয়া করতে ব্যবসা করেছে দোকান করেছে চাকরি পাই না দোয়া করে ইমাম দোয়া করলে যদি কবুল হতো ইমামটা সাইকেল চেপে ঢুকতো না হেলিকপ্টার চেপে ঢুকতো ইমামকে দোয়া করতে বলবেন আস্তাগফিরুল্লাহ কবুলের মালিক হলেন আল্লাহ কে আল্লাহ দেওয়ার মালিক দিয়ে দেন কবুল হবে কি হবে না এটা আমার আল্লাহ আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান বলুন আমিন জোরে বলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর হযরতে আল্লাহ রাসূল সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কবি সাহাবী ছিলেন জোরে বলে আরেকটু জোরে বলা যাবে না আল্লাহ রাসূলের কবি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি কবিও ছিলেন হাফেজও ছিলেন শহীদের আগে নিজের মনকে নিজে কবিতা বোঝায় মন শহীদ তোকে হতেই হবে শহীদ তোকে হতেই হবে স্বেচ্ছায় না গেলে জোর করে নিয়ে যাও তবে শহীদ তোকে হতেই হবে সুবহানাল্লাহ বলে বলা গেল না আল্লাহ নবী ষষ্ঠ ঋতুতে বলা হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করেন সাফা মারওয়া সাই করেন আল্লাহ নবী ষষ্ঠ ঋতুতে বার হয়ে গেলেন ও যুবকেরা আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকতে দিল কাবা শরীফে যেতে দিল আল্লাহ নবী হুদায়বিয়া থেকে দিল আল্লাহ নবী কাফেরদের সঙ্গে চুক্তি করেন কাফেরদের সঙ্গে সন্ধি করেন এই সন্ধিটাকে সুনে হুদায়বিয়া বলা হয় সুনে হুদায়বিয়া বলা হয় এবং তো থেকে পারবে না এবং তো যাওয়া হবে না আগামী বছর তিন দিনের বেশি থাকা হবে না তিন দিনের বেশি থাকতে পারবেন না ও যুবক আল্লাহ নবী ষষ্ঠ দিনে ফিরে গেলেন সপ্তমী দিনে চলে যায় সপ্তমী দিনে চলে যায় আল্লাহ নবী সাহাবাকে নিয়ে বল হয়ে গেলেন আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করেন সাফা মারওয়া সাই করেন আল্লাহ নবী কাবা শরীফে ঢুকবো বাকেরা বল করে দিয়ে দাঁড়িয়ে আছেন ও যুবক আল্লাহ নবী হুকুম করবেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও তুমি কবিতাটা বলো বাবা তুমি কবিতা বলো বাবা তুমি কবিতা বলো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিলেন কবিতা গান হযরত রাদিয়াল্লাহু তাআলা পাশ থেকে মারা হয় পাশ থেকে নিষেধ করেন ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে কবিতা বলা বন্ধ করো আল্লাহ নবীর কানে কবিতা বলা বন্ধ করো আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে
ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলতে মানা করো না, কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ যে কবিতা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই শব্দগুলোকে পেতে নিয়ে, এই শব্দগুলোকে চয়ন করে কবিতা বানায়। আমার আব্দুল্লাহ কবিতার শব্দগুলো মক্কা কাফের বেদিনদের দেহের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শব্দগুলোতে কবিতা বলছে, কাফেরদের দিলেকে তীরের মতো ধাক্কা দিচ্ছে। জোরে বললেন না? আল্লাহর নবী কবি সাহাবী হযরতে নাফিকা আল-জাতি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে নাফিকা আল-জাতি রাদিয়াল্লাহু তাআলা, নাফিকা সুফিয়ানি বলে একজন জাহিলি কবি মুসলমান, ইনি নাফিকা আল-জাতি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান 200 বছরের কাছে হায়াত পেয়েছে। 200 বছর। আল্লাহ নবীর কবিতা শোনালেন, কবিতা কিতাব এসেছে, বুড়ো বয়সে দাঁত ভেঙে গেলে দাঁত আবার হয়েছে। জোরে বলুন। আল্লাহ নবীর কবিতা শোনা আমাদের নবী এত খুশি হয়েছে, নবী দোয়া করে দিলেন, যাও আল্লাহ পাক তোমার মুখে বলল, তোমার চেহারা সৌন্দর্য, তোমার মুখের সৌন্দর্য রৌনকটা আল্লাহ কায়েম রাখে। করলেন। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত বুড়ো বয়সে গিয়ে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কবি সাহাবী হযরতে হাসান সাবেত রাদিয়াল্লাহু তাআলা, যার লাকাব ছিল শাইরের রাসূল, নবীর কবি। কবিতার মধ্যে বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ফাইবুকি লিইদি মুহাম্মাদের মিন উমুল বিতাওয়া। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, তার বাপ, ফাইবুকি, এবং আমার সম্মান, লিইদি মুহাম্মাদের মিন উমুল বিতাওয়া। সাহাবাদের বলছেন, তোমাদের মত হলে আল্লাহ নবীর সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের কবি সাহাবী হযরতে নাফিকা আল-জাতি রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূলের কবি সাহাবী হযরতে কাব বিন সুয়াইদ, কাব বিন মালিক রাসূলের কবি সাহাবী, আরেকটা সাহাবী কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু। ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় অষ্টম হিজরিতে। আল্লাহ রাসূল কিছুদের নাম ধরে বলেছিলেন, এদের মানে যেখানে দেখবে সেখানে শেষ করবে না। তারা যে ক্ষতি দিনের করেছে, যে ক্ষতি দিনের করেছে, তাদের মধ্যে নাম ছিল হযরতে কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু। চাদর জড়িয়ে শরীর থেকে আল্লাহ রাসূলের দরবারে একটা সাহাবার পিছনে বসেছে। ওখান থেকে নাম ধরে বলে, হুজুর ওই ব্যক্তি যদি মাপ চায় মাপ করবে। আমাদের নবী হেসে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, এসে যখন করেছো লুকিয়ে নাই, সামনে এসো। সুবহানাল্লাহ। এসে যখন পড়েছে লুকিয়ে নাও। আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? হযরতে কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে বসে গেলেন। আল্লাহ নবী সামনে বসে গেলেন। হযরতে কাব বিন সুয়াইদ পানি দিলেন, ও জওয়ান, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবীকে সরিয়ে দেন, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবীল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীল্লাহ, আল্লাহ নবী নবী হুজুর বিআনি মাফুর মুস্তাগিরাহু মাফুর। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেনি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, শুধু যদি করে না, হুকুম যদি দিয়ে না, আজকে আপনাকে কবিতা
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের বলে ওগো ফেরেশতাদের কাজ করো মুস্তাগিরা করো ইন্না রাসূলুল্লাহ নূর ইন্না রাসূলুল্লাহ নূর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের বলে অবশ্যই আপনি বলেন নূর বলে বলুন সুবহান অবশ্যই আপনি হচ্ছেন নূর যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে জোরে বললেন না মানে সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন কোথা থেকে তিনটে ইউটিউবে ভিডিও দেখে সমাজের চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলতে নবীকে নূর বলা যাবে না নাউজুবিল্লাহ বলে সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন নবী এত খুশি হয়েছে পাকের নূরের বদলে একটা চাদর ছিল ওই চাদরটা রাসূল খুলে হালাতে কাবুল জুয়াইকে ছুঁড়ে দিয়েছিলেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না তাও রাসূল চাদর দিয়েছিলেন গায়ে বিছিয়ে হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূল চাদর ওনার মাথায় পাগড়ি জড়িয়ে দিয়েছে কোন বর্ণনা চাদরটা আল্লাহ রাসূল ওনার গায়ে বিছিয়ে দিয়েছিলেন জোরে বলেন আর একটু জোরে বলা গেল না ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ কাসিদা লিখেছেন কাসিদাতুল মুহাম্মাদিয়া কাসিদাতুল মুহাম্মাদিয়া আমার নবীর নামে কাসিদা লিখেছেন 15টা বছর করতে গেলে দুটো পা প্যারালাইসিস 15 বছর 15 বছর প্যারালাইসিস বছর কি করবে নবী ভালোবাসা কাসিদা লিখেছেন 166 172 কাসিদা লিখেছেন তার মধ্যে লিখেছেন ক্ষমা করো হে আমার মৃত্যুর ভাই ক্ষমা করো হে আমার মৃত্যুর ভাই যদি তালাশ করে দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না আমার দোষ এটা আমি রাসূলকে ভালোবাসি জোরে বলে আর একটু জোরে বলা গেল না খানকা শরীফে বসে আছে প্যারালাইসিস মানুষ পাশ থেকে ছেলে কি ফকিশে কোমর গেল পা গেল এবার খান কাটা ঝরঝর করে কেঁদে ফেলে কেন বাবা সমুদ্র ঢেউ লেগে পার ভেঙে গেছে মিশরে কায়রো শহর থেকে আরো যেতে হবে আলেকজান্দ্রিয়া সমুদ্র ঢেউ কেঁদে কেঁদে ঝরঝর করছে এই সমুদ্রের পথে আমরা উঠতে পারি না চলতে পারি না হাঁটতে পারি না আল্লাহ পাকের হুকুমে যতটা এসে তো এখানে থাকবো 500 বছরের বেশি হয়ে গেল কম বেশি সেই যে দোয়া করেছিলেন আল্লাহ পাকের হুকুম আজও আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছেন জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ কাসিদায়ে বুরদা মানে চাদর প্রথমে নাম দিয়েছেন কাসিদাতুল মুহাম্মাদিয়া প্যারালাইসিস মানুষ কাসিদা লিখতে লিখতে রাতে চোখে ঘুম এসে ঘুমিয়ে পড়েছে আল্লাহ পাকের ওলি ও জোরাইয়া হাজার ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে দাঁড়িয়ে হুজুরের গোটা বাড়িটা হুজুরের গোটা বাড়িটা আলোয় আলোকিত বলা নূর হয়ে গেল কিসের এত আলো কিসের এত প্রবীণ ও জোরাইয়া আল্লাহর ওলি দেখতে পেলেন অন্য কিছু আলো না অন্য কিছু দুনিয়া দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
একটু আমি নবী আমাকে বলো বাবা, একটু আমি নবী আমাকে শোনাও বাবা। ও বাবা সাফানি তোকে আমি নবী আমাকে ভালোবেসে কাসিদা দিতে চলো, আমি নবী আমাকে বলো বাবা, আমি নবী আমাকে শোনাও বাবা, আমি নবী আমাকে বলো বাবা। আল্লাহ আল্লাহ ইমাম সাফানি বসুরি রোমান কোরআনে স্বপ্নের মধ্যে ঘরের মধ্যে আল্লাহ নবীর কাসিদাটা শোনাতে লাগে, আল্লাহ নবীর কবিতা বলতে লাগে। ও আল্লাহ নবী এত খুশি হয়ে গেছে, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেছে, আল্লাহ নবী দূরে দরজা থেকে চাদর সরালে ওনাকে পিছিয়ে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ, আর তো জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামা জিন্দাবাদ, ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ। সাইফুদ্দিন মোহাম্মত করে কাসিদা লিখে শোনাবে না, শব্দ রাসূলকে কাসিদা শোনাবে, নবী খুশি হয়ে একটা চাদর আল্লাহ রাসূল ওনার গায়ে বিছিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। এই চাদরটা পেলে নাম পাল্টে হয়ে গেল কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু ওনাকে খুশি হয়ে চাদর দিয়েছিলেন। কখন নবীর দিকে তাকিয়ে বলে ইন্না রাসূলুল্লাহ নূরুন ইয়াসতাহু বিহি, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি নূর যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন, একটু জোরে বলা যাবে না? কিতাবে এসেছে ওই চাদরটাকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জড়িয়ে ওই চাদরটাকে জড়িয়ে হুজুরকে দাফন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লাহ রাসূলের সাহাবী সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। কিতাবে এসেছে দরওয়াজা জানালা বন্ধ করে খালি কাঁদছেন, মাঝে মাঝে বলতেন আনা আহলি ফিন্নার, আমি আহলি ফিন্নার, আমি জাহান্নামের মধ্যে। কেন? যখন নবীর কাছে কথা বলেছি জোরে কথা বলেছি, আর আল্লাহ পাক আয়াত দিয়ে বলেছে যে নবীর কাছে জোরে কথা বলবে সব আমল ধ্বংস হয়ে যাবে। ওনার জন্মগতভাবে অভ্যাস ছিল জোরে কথা, ইচ্ছা করলে স্বভাবগত জন্মগত ছিল, ইচ্ছা করে ওই জন্মগত থেকে না জোরে কথা বলা অভ্যাস। এখানে আছে মুরব্বী বাবুগুলো সবার কথা বলা স্টাইল রাখে না, কেউ জোরে বলে কেউ আস্তে বলে। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ওনার কথাটাই ছিল একটু জোরে, যখনই বলতে আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবা, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। সাহাবাদের ওয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও আমি নবী আমার বাবার কাছে আমার সাহাবী আসে না, হযরত সাবিত ইবনে কায়েস আমি নবী আমার কাছে আসে না, আমার বৈঠকে বসে না, তোমাদের মধ্যে কেউ কি আছো তার খবরটা আমাকে দেবে না, তার সংবাদটা দেবে না। আল্লাহ নবী আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আমি যাব বলুন, হুজুর আমি যাব বলুন। আল্লাহ নবী আনসারী সাহাবী চলে গেলেন। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আওয়াজ দিয়ে সালাম কানা জানিয়ে দিয়ে দরওয়াজা খুলে গেল। কাঁদতে কাঁদতে বাইরে চলে আসলেন। ও রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনাকে খোঁজ করলেন, নবী দরবারে কেন যান না, নবী বৈঠকে কেন বসেন না? আল্লাহ নবী আপনাকে ইয়াদ করলেন, আল্লাহ নবী দরবারে কেন যান না? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবী দরবারে যাব না। আল্লাহ নবীকে গিয়ে শুনে এলেন, আমরা আগে ফিরলাম, আমরা আগে ফিরলাম, আমরা আগে ফিরলাম, আমি জাহান্নামীদের মধ্যে আল্লাহ নবীর দরবারে আমি আর যাব না, আল্লাহ নবীর সামনে আমি আর যাব না, আমরা আগে ফিরলাম। আল্লাহ রাসূল আনসারী সাহাবী জানিয়ে দিলেন, নিজেকে কেন জাহান্নামী বলে, নিজেকে কেন জাহান্নামী বলে? ও রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন,
আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমান বিশ্বাসী বান্দা বান্দিরা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী খবরদার আমার হাবিবের কানে আমার হাবিবের সামনে জোরে জোরে শব্দ করে কথা বলবা হাবিবের কথা আওয়াজের উপর কথা বলবা বলা তাজহার লাহু বিল কাজারি ভাবে কওলি বলে যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে কথা বলা ওইভাবে আলোচনা করো আন্তাবাতা আমানুম তোমাদের জীবনের আমল করি তোমাদের জীবনের ইবাদত করি আমল ভাবে নষ্ট হয়ে যায় আমল ভাবে ধ্বংস হয়ে যায় ওয়ান্তুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা কিছু জানতে পারবে না ও আমি সাবে আল্লাহ নবীর কানে যখন কথা বলেছি জোরে জোরে কথা বলেছি আমার আমল ধ্বংস হয়ে গিয়েছে আমার আমল নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ নবীর সামনে আমি যাব না আল্লাহ নবীর কাছে আমি যাব না আল্লাহ নবীর আনসারী সাহাবী চলে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনার আনসারী সাহাবী জানিয়ে দিও হুজুর আমাকে সরিয়ে দিও আপনার সালামে আপনার দরবারে আর আসবে না আপনার বৈঠকে আর বসবে না নিজেকে জাহান্নামে বলে নিজেকে জাহান্নামে বলে এই আয়াতটা নাযিল হয়ে গিয়েছে উনি নিজেকে জাহান্নামে বলে ও তোমাকে আল্লাহ নবী আনসারী সাহাবীকে জানিয়ে দেন আমার সাহাবীকে গিয়ে জানিয়ে দাও আমার সাহাবীকে গিয়ে সরিয়ে দাও আমার সাহাবী জাহান্নামে নয় আমার সাহাবী আল্লাহ আমাকে জান্নাতি করে বলুন সুবহানাল্লাহ আর তুই বলুন সুবহানাল্লাহ কি বলো জাহান্নামী না জান্নাতি এই আয়াত ওর জন্য হলো জান্নাতি জোরে বলো সাহাবীদের আদব নবীর কাছে জোরে কথা বলে যে নিজেকে জাহান্নামী বলছেন সাহাবা যদি আমার নবীর বিষয়ে এত আদব করে আমাদের করে আমার নবীর বিষয়ে কত আদব রাখতে হবে ইমামকে কি জীবন করে বড় বড় ইমাম তো কি জীবনই থাকে নবী পাকের আলোচনা হলে মুখটা শরীর থেকে তো রক্তটা নিগড়ে বার করে দিয়েছে না না ওই আমরা একটা হালাত তৈরি আল্লাহ পাক আমাদের কবুল করেন আল্লাহ পাক সেই নবীর পাগল আমাদের মানিয়ে নেয় বলুন হাবিব আল্লাহ দয়াময় করে নোংরা থেকে খারাপ থেকে আল্লাহ আমাদের দূরে রাখে আল্লাহ আমাদের সকলকে নবী পাকের গুনাহ হিসাবে কবুল করে বলুন হাবিব জোরে বলে হাবিব জোরে বলে আল্লাহুম্মা হাবিব বলুন সাল্লাল্লাহুম্মা اللهم صل على يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد محمد ابن عبد
ذلك خطبة قبل تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بالي محمد قال يا ربي سؤالي أمتي بالي وسألي من ذنبي وغفرت ذنوب الله وسألي من ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলার ভালো শরীয়তের মধ্যে আছে মোরকে ভালো কবরে যাবে কিয়ামতে উঠবে কিয়ামতে উঠবো আল্লাহর সামনে আমি আপনি কি মুখ দেখাবো আল্লাহর সামনে কোন মুখে উঠে দাঁড়াবেন মনটা ভালো কর মন আর শরীয়তের মধ্যে নামাজি হয়ে যায় ছেলেরা যুবকেরা তরুণেরা নামাজি পয়সার জন্য বাড়ি ছেড়ে বিদেশে চলে এসেছে কি বলে মেদিনীপুরের বিভিন্ন এলাকা ছেড়ে আপনার সব এই উড়িষ্যা এসেছে অনেকটা আপনাদের বাড়ি অনেক ভাইয়েরা আছেন এখানে কত কম এখানে অনেক ভাইয়েরা চলে এসেছে মেদিনীপুরের বিভিন্ন মেদিনীপুর আপনার বিভিন্ন গ্রাম গোকুলনগর বলেন ময়না বলেন কি বলে বিভিন্ন জায়গাতে সব এসে আপনাদের আছে চকসিরি জানা বলেন দমদমসা বলেন মাসকুড়া বলেন বিভিন্ন জায়গা আপনারা এসেছে তো পয়সার জন্য দুটো টাকা চলতো আমাদের মন্দির সব না কথা বলছেন না যেতেন না চকসিরি জানা গোকুলনগর ময়না সেই এলাকা আমার বচ্চারা যত দাদা পণ্ডিত চক আমাদের দেউলি চক মান্দার এলাকা বচ্চারা খুব আসতেন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নবর আল্লাহ আল্লাহ হুজুরের কবরটা রব্বুল আলামিন নূর করে দারুদ পাখি যদি বলে আমার বচ্চারা হুজুর যে খুশবে রাখা বলছে ভুল করছি আল্লাহ ওলি আল্লাহ ডেকে দেখেন বাড়ি থেকে লাশ বার হওয়ার রাস্তাটা তিনি নিজেই ঠিক করে দিয়েছেন হুজুর ইন্তেকালের আগে হুকুম দিয়ে বাবা এখানে হুজুর নিজে লাশ খাটিয়া বার হওয়ার রাস্তাটা নিজেই ঠিক করেছে আর হবে না ভাঙলে তার কদিন পর আল্লাহ রেখে দিলেন আল্লাহ ওলি নিজের ইন্তেকালের খবরটা আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে লাশ বার হবে না নিজেই নিজের লাশ বার হওয়া খাটিয়া বার হওয়ার রাস্তা করে দিলেন আমার চাচা হুজুর কি ভুল করছে সব আমরা ইতিহাস আমরা দুনিয়া থেকে বেরিয়ে আল্লাহ কোন মুখে উঠে যাওয়া নামাজ হয়ে যায় নামাজ করে নামাজ হয়ে যায় কাজ করছে
কালি লেগে আছে, গেঞ্জিটা পাল্টে দোকানে নামাজ পড়ে পিছনে নামাজ পড়ে দূরে দোকানে পড়ে কাজের জায়গায় পড়ে নামাজ যদি নামাজ আমি আপনি পড়তে পারি জানলে কবরে নামাজ আমার আপনার সাথী হবে। বলে ইনশাআল্লাহ, বলে আল্লাহু মনটাকে ভালো করে। খবরদার যদি হোক নোংরা নোংরা জায়গা থেকে ফিরে আসে, নিজেকে ভালো পথে করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদে, মাফ করবেন কি? বলেন না, ক্ষমা করবেন কি? আল্লাহর কাছে কাঁদে। যারা মেনেছে, যারা ভালোবেসেছে, যারা মহব্বত করেছে, তাদের থেকে মানা মতো মেনেছে, মহব্বতের মতো মহব্বত আল্লাহর ওলি আমার আপনার পিসামানা হযরতে আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রাহমাতুল্লাহ জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। ইয়াদনামা শরীফে হযরত আব্দুল মামুন ফারুক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার নাই, প্রথম জীবনে ওনার আব্বার পীরের কাছে যেতেন আব্দুর রহমান সাহেব, এই গ্রাসের মধ্যে শুয়ে আছে। আব্দুল মামুন ফারুক রাহমাতুল্লাহ কম বেশি 18 বছর খেদমত করেছে, 18 বছর। আব্দুল মামুন ফারুক আব্দুল মামুন ফারুক রহমাতুল্লাহ আলাইহি চৈতন্যপুর জানেন না, হলদিয়া বজলার চক ওদিকে ঢুকে চৈতন্যপুর, ওখানে আগে সামনে গিয়ে আব্দুল মামুন ফারুক রহমাতুল্লাহ হুজুরের লাঠিটা তখন আছে, বড় মাহফিল আয়োজন। ইন্তেকালের আগে ওনার আব্বা পীর বলে, বাবা আল্লাহ তরফ থেকে ডাক এসে চলে যাবে, আমি বলে হুজুর বায়াতটা করেন না। উনি বলেন তোমার বায়াত কোথায়? তোমার বায়াত এখানে আছে ফুরফুরা আবু বকর সিদ্দিকীর হাতে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? না বলে আমি না, তোমার বায়াত আল্লাহ ওখানে রেখেছে। উনি আপনাদের বড় পীর, না আব্বার পীর বলেছে আবু বকর সিদ্দিক আল্লাহ এই জামানার জন্য আকাশে জামাত করেছে। জোরে বলে, জোরে বলে, উনি আমাদের দাদা বিশ্বাস মহব্বত রাখবেন। কথা বুঝতে পেরেছে? ভালোবাসা রাখবেন, কারোর কথা কান দেবেন না। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ, দূরে চলে যাবে। আমি নোংরা, আমি খারাপ, দূরে থাকে। বুঝাতুল জামানকে আপনারা মানে ভালোবাসে, পাঁচ হুজুরকে মানে ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানে ভালোবাসে, নিজেদের মতো কথা এটার জন্য সুফরা শরীফের সম্মান পায়। দাদা হুজুর কেবলার জন্য সুফরা শরীফের ইজ্জত দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? আমার ভাষা খারাপ, কারো হাত খারাপ, দূরে থাকে। আমার মুখের দিকে তাকে কোটি কোটি মানুষ সুফরা শরীফে যায় না। না না, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবেসে কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে যায়। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? মহব্বত রাখবেন। বুঝলে তিনটে ইউটিউবের ভিডিও দেখে এলোমেলো হোক, এলোমেলো ভিডিও আপনি নেটে দেখবেন, দেখবেন দেখে পীরের আওলাদ যদি মনে হয় এলোমেলো, দূরে থাকবে। আমার নিজের থেকে তাকে আমরা দাদা হুজুর ভালোবাসেন, আমার মুখের দিকে দাদা হুজুরকে ভালোবাসেন, আপনারা আমাকে ভালোবাসেন। ওই ভিডিওগুলো
দেখবেন না। এদের আমরা মনে হয় এলোমেলো দূরে থাকবে, গাল দিবারও সময় না, কাঁধে তুলে লাচারও সময় না, গাল দিবারও সময় না, কাঁধে তুলে লাচারও সময় না। দেখা হয়ে গেল, একটু ভালো আছে, ভালো আছে, দোয়া করে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ কবুল, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। এই যে দিল আল্লাহ পীরজাদাকে নিতে পাবে, বুকে জড়িয়ে রাখবে। যাদের মনে হবে এলোমেলো, আমরা দূরে থাকি। কেন গাল দেবেন আপনি? কে শিখিয়ে আপনাকে গাল দেবেন? খবরদার, জবানে লাগাম লাগান। পীরের আওলাদ তো অনেক দূরে, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ইমাম তো অনেক দূরে, একটা সাধারণ লোককে গাল দিয়ে আপনার উচিত না। যদি বুঝছেন না, বুঝেন, খবরদার এগুলো করবেন। যদি মনে হয় এলোমেলো, আমি দূরে থাকি। গাল দেওয়ার সময়, কাঁধে তুলে লাচার সময়, যিনি নীতিতে মজবুত, ওই পীরজাদা আমাদের জান। ঠিক বললাম না ভুল বললাম? এটা ঠিক করেন, আল্লাহ আমাদের ভুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশ বেশ আল্লাহ আমার তৌফিক দান করেন। বলেন আমি ওরা বলতে পারলেন না? মায়েরা মেয়েরা বোনেরা নামাজি হন, ছেলেরা যুবকের নামাজি হন। আল্লাহ আমার সকলকে হকের উপর কায়েম রাখে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কুতুল শুরি আল্লাহুম্মা Allahumma salli ala Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi एक दिन हम भी मदीने जाएंगे बोलो इंशाअल्लाह बोलो अल्लाहुम्मा आमीन चलो बोले अल्लाहुम्मा आमीन एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे जी रही हूँ बस ऐसी उम्मीद पर जी रही हूँ बस ऐसी उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे जब करम होगा मदीने जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे साकिया कौसर करम फरमाएंगे साकिया कौसर करम फरमाएंगे
मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे আল্লাহ পাক কবুল করুন। ভাই এসেছেন, আমার বন্ধু আমাকে আসছেন, আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত, আপনাদের কাছে দীর্ঘ 2007 থেকে ভাই আপনারা এই লাইনে আসেন। আলহামদুলিল্লাহ আপনারা ভাইকে খুব ভালোবাসেন, ভাই আপনারা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোবাসা আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ কবুল করে। বলুন আমিন। বলুন আল্লাহ আল্লাহ যত সব করেছেন মনে বলেছি আল্লাহ তৌফিক আমার টাকা হবে। এটা আমাকে সালাম না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সালাম করবে আর এক ঘন্টা পরে ফজর আযান অল্প আলোচনা করে করে খেতে বিদায় নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসে 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 সবাই বসে 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 কেউ চলে যাবেন না। আর অল্প সময় এক ঘন্টা তাকে দোয়া দিয়ে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা